আমলাতন্ত্রের ডাবল ইঞ্জিন, সবাই মিলে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর। আমলাদের ভয় আউট, ভরসা ইন বার্তা। আমলাদের সঙ্গে নৈশভোজ ছিল গতকাল মুখ্যমন্ত্রীর এবং সেখানেই ভয় আউট, ভরসা ইন বার্তা মুখ্যমন্ত্রীর। এবং ডাবল ইঞ্জিন আমলাতন্ত্রেও শুধুমাত্র যে রাজ্যের আধিকারিকরা ছিলেন তাই নন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত তারাও ছিলেন এই নৈশভোজে। এবার আমলাতন্ত্রেও ভয় আউট, ভরসা ইন। সচিবদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী আমলাতন্ত্রে ভয়ের পরিবেশ দূর করার উদ্যোগ। উপর পরিবর্তন নয়, কাজের সংস্কৃতিতে পরিবর্তন, সমস্যার গভীরে গিয়ে পরিবর্তনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে আমলাতন্ত্র থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা তৈরি করার একটা মঞ্চ। আমলাদের মনে যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে যে আমলাতন্ত্র চলতো থ্রেট কালচার। আমলারাও যারা যারা এই প্রশাসনের কাজ করতো তাদের মনেও থেকে যেত একটা থ্রেট কালচার, তাদেরও নানা রকম হুমকির মুখে পড়তে হয়েছে, তাদের অনেককে ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে। সেই ভয় যাতে আর কারুর মনে না থাকে সেই জন্য এবার আমলাতন্ত্রেও ভয় আউট এবং ভরসা ইন। সরকারের নীতির সুফল যদি একটা প্রান্তিক গরিব মানুষকে পেতে হয় তাহলে আমলারা যদি ভালোভাবে কাজ না করেন সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যেই সরকারের হয়ে আমলারা কাজ করছেন সেই সরকারের আমলে সেই আমলাদের ভয়ে থাকতে হবে কেন? কিন্তু এটাই হয়েছিল, এটা আমরা বারবার দেখেছি। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে প্রশাসনিক সভা হতো প্রকাশ্যে, সেই প্রশাসনিক সভায় তাবর আমলারা বসে থাকতেন, আইএএস অফিসার আইপিএস অফিসার বসে থাকতেন, তাদের নাম ধরে ডাকা হতো, তাদের নাম ধরে ডেকে ওই সভা থেকেই কখনো শোকজ করে দেওয়া হতো, কখনো চরম ভর্ৎসনা করা হতো এবং সেটা করা হতো প্রকাশ্যে, সেটা হতো লাইভে, সেটা সারা বাংলার মানুষ দেখতো, সারা পৃথিবীর মানুষ দেখতেন। এই সম্মান কি, এভাবে কি আচরণ আমলাদের প্রাপ্য? আমলাদের যদি কাজে ভুল হয়ে থাকে, তাদের কাজে যদি গাফিলতি হয়ে থাকে, তাদের কি এভাবে ভর্ৎসনা করা যায়? এই প্রশ্ন বারবার আমলা মহলে উঠেছে এবং বারবার দেখা গেছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে শাসকের মন জুগিয়ে যদি তুমি না চলতে পারো, কোনো আমলা যদি না চলতে পারেন তাহলে তাকে রোষে পড়তেই হবে। আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, ট্রেন্ড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এদের বলা আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুরু থেকেই এই বার্তাটা দিয়ে গেছেন যে এইগুলো আর চলবে না, এই ছবিটা বদলাতেই হবে। আমলাদের যে প্রাপ্য সম্মান সেটা তাকে দিতে হবে, কোনো রকম কসমেটিক চেঞ্জ নয়, একটা অর্গানিক ট্রান্সফরমেশন দরকার। উপর চেঞ্জ করলে হবে না, একেবারে কর্মসংস্কৃতিতে চেঞ্জ করতে হবে। সেই জন্যই উনি বারবার বার্তা দিচ্ছেন, বলছেন যে এই ছবি বদলাতেই হবে, এরকম আর চলবে না।